गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे। श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरीशावतारम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिनी गुणमालिनी बर्हापीरं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणुअधरसुधया पुरयन् गोपवृन्दैः बृन्दारण्यं शपदम् प्राविशद्गीतकीर्ति जयति परशरसूनो सत्यवतीर्हृदयनन्दनवेशः यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो परमंश ठाकुर परमाराध्य परम प्रेमास्पद सच्चिदानंद सदगुरु ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির রচনা সত্য সাধনার পথে একটি বই আছে, একটি গ্রন্থ তার রচিত। সেখান থেকে একটু ভাগবতী চর্চা। শান্তি কি করে আসে, শান্তি কি করে আসে, সংসারে শান্তি আসে কিসে? অথচ অথবা আমরা এই যে রাজত্ব আমরা চালাচ্ছি, আমাদের নিজেদের রাজত্ব, সবাই নিজের নিজের রাজত্ব চালাচ্ছে না, একটা ছোটখাটো রাজত্বে আমরা রাজা। সেইটুকুতেই কেউ শোনে না।
তবুও সেখানে আমরা রাজা হতে চাই। দেখি, প্রত্যেকের একটা নিজের নিজের রাজত্ব আছে। সেই রাজত্বেই বা আমি শান্তি কি করে পাই? আমার যে ছোট্ট রাজত্বেই তো আমি শান্তি পাচ্ছি না। তো এরকমই এক রাজা খুব উদ্বিগ্ন হয়ে গেছেন। তিনি তার মন্ত্রীদের বলছেন, কি হে, শুনছো সবাই? মনে শান্তি এনে দাও, আমার মনে শান্তি নেই। আমার রাজত্বে সব বৈভব আছে, সব বিষয় আছে, ভোগের সমস্ত বিষয় বর্তমান, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে শান্তি নেই। বিষয় আমি রাখতে পারি, কি করে এগুলোকে বাড়াতে পারি, কি করে আরো ভোগ করা যায় সুন্দর করে, বা এই বিষয় যদি চলে যায় এক্ষুনি তাহলে আমার কি হবে, আমি কি করে থাকবো। এই সমস্ত চিন্তা আমাকে অস্থির করে তুলেছে। আপনারা যেভাবে হোক, যেখান থেকে হোক, সাধু সন্তদের কাছ থেকে জেনে আসুন যে এমন একটা জীবন আমি কি করে পাবো যেখানে শান্তি হবে, শান্তি থাকবে, শান্তিযুক্ত জীবন, তার উপায় জেনে আসুন। ঠিক আছে মহারাজ। মন্ত্রীরা শিরোধার্য করে বেরিয়ে গেলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে। এর মধ্যে একজন মন্ত্রী অনেক ভ্রমণ করতে এক খাক্কার তত্ত্বজ্ঞানী সাধু মহাত্মার সন্ধান পেলেন। সেই সাধু বৃক্ষের নিচে ধুনি জাগিয়ে বসে আছে। উত্তর দিতে পারেন? তো তিনি, সাধু মহাশয় বললেন যে কোনো চিন্তা নেই, আপনি রাজা বাহাদুরকে গিয়ে বলবেন, আমি নিশ্চয়ই এর উত্তর দেবো। কারণ শান্ত মনে মনে যদি ভগবত চরণে নিজেকে অর্পণ করে দেওয়া যায়, যথা যথা নিযুক্তস্মি তথা করোমি, হে প্রভু, তুমি আমাকে যেমন রাখবে আমি সেই রূপ থাকবো, আমার তার উপরে আর কোনো শর্ত নেই। যে তুমি আমায় যেমন করে রাখবে আমি তো তেমনই থাকতে চাইছি, কিন্তু তার সাথে এগুলো 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 হয়ে গেলে ভালো হয়, এরকম নয়, তুমি যেমনটা আমায় রাখবে। এইরকম যদি শ্রী ভগবত চরণে নিজেকে অর্পণ করে দেওয়া যায়, তাহলে হে প্রভু, তুমি আমায় যেমন রাখবে আমি সেরকম থাকবো, এ বিষয়ে আমার আর কোনো কর্তৃত্ব নেই, তবই বাহম, তোমার আমি বলে নিজেকে শ্রী ভগবান চরণে সমর্পণ করে দিতে হবে। ভগবানের দাসত্ব ভাব নিয়ে আমি তোমার দাস বা সেবক, এই বুদ্ধি সর্বদা মনে রেখে সকল কর্ম প্রভুর চাকরের মতো করে চলতে হবে। প্রভুর চাকরের মতো চাকর হতে হবে। দাস অহম, আমি তোমার দাস, এই বুদ্ধি শ্রী ভগবানে রাখিলেই শান্তি। ভগবানের প্রতি যদি আমার দাসভাব থাকে, আর এই সংসার শ্রী ভগবানের, এই ভাব যদি আমার থাকে, তবেই শান্তি আছে, না হলে বলছে আর শান্তির অন্য কোনো পথ নেই, অন্য কোনো আর পথ নেই। নান্য পন্থা বিদ্যাতে নায়
ইহায় কামান ইয়া সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার সা শান্তিম অধিগচ্ছতি। বলে তোমার অধিকার হলো শান্তি পাওয়ার। বলে তাতেই হবে না, তাহলে কি করতে হবে? তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। যদি সেই শাশ্বত শান্তির জায়গায় পৌঁছতে হয়, তাহলে তমেব শরণম, সর্বম, সমস্ত কিছু দিয়ে ভগবানের শরণ নিয়ে নিতে হবে, ভগবানের দাস হয়ে যেতে হবে, দাস অহম। নিজের অভিমান কর্তৃত্ব ত্যাগ করতেই হবে সর্বদা। কি করতে হবে? ভগবান বললেন প্রথমে এটা জানলে যে শান্তি কি করে পাওয়া যায়, না শান্তির এটাই উপায়, ভগবানের দাস হতে হবে। তারপর কি করতে হবে? না মনে মনে ভেবে নিতে হবে বারবার। ভগবান বলছেন, গুরুদেব বলছেন যে সর্বদা, সব সময় মন এবং মুখে বলতে হবে আমি প্রভুর দাস, আমি প্রভুর দাস। আমি এই শরীরের দাস নই, আমি সংসারের দাস নই, আমি কারোর দাস নই, আমি প্রভুর দাস। আর দাসের কোনো কমপ্লেন থাকে নাকি? দাস তো কোনো কমপ্লেন করতে পারবে না যে আমার এটা হলো, আমার ওটা হলো, আমার ওটা হচ্ছে না। নো, দাস কিছু করতে পারবে না। কারণ তুমি তো বিক্রি করে দিয়েছো না। ধরো কোনো জিনিস তোমার অন্য কাউকে তুমি বিক্রি করে দিয়েছো, তুমি তখন সে সেই জিনিসটার কিভাবে ব্যবহার করছে তুমি তাকে গিয়ে বলতে পারবে কি কিছু? যে তুমি ধরো তোমার একটা আহ, গোমাতা আছে, তুমি কাউকে বিক্রি করে দিয়েছো, সে সেই গোমাতাকে খেতে দিচ্ছে দিচ্ছে না, কি করছে না করছে, তুমি তাকে গিয়ে আর ইনস্ট্রাকশন দিতে পারবে? পারবে না। কারণ সে বলবে তোমার কাছ থেকে তো আমি কিনে নিয়েছি এটা, এখন আর তোমার তো এটা নেই। তেমনি দাস ভাব তাই। দাস ভাব মানে দাসখত লিখে দেওয়া, তোমার নিজের বলে কিছু নেই তখন। তখন তোমার সবটুকুই প্রভুর। সেখানে প্রভু রোগ ঢোকাচ্ছেন, দুঃখ দিচ্ছেন, সুখ দিচ্ছেন, পালঙ্কে শোয়াচ্ছেন না মাটিতে শোয়াচ্ছেন সেই শরীরকে, এটা তো তার ইচ্ছা। তখন আর তোমার ইচ্ছা বলে কিছু আছে কি? যদি নিজে ইচ্ছা এক ফোঁটাও থাকে, তাহলে দাসত্ব হয়নি এখনো, এখনো দাসত্ব হয়নি, এটাই জানতে হবে। তুমি ঠিক ঠিক করে লিখে দাওনি তো। যদি নিজের বলে কিছু থাকে, আমার ইচ্ছা এটা, তাহলে এখনো হয়নি ঠিক ঠিক করে। এটাই সিদ্ধান্ত। হে প্রভু, আমি তোমার দাসের দাসের দাস, দাস দাসানুদাসহম, গোপীভর্তু পদকমলয়োঃ দাস দাসানুদাসহম। মানুষের এই দিন ভাব না এলে কোনো সংসারে শান্তি আসবে না। এই দিন ভাব যদি না আসে, দীনতা যদি না আসে মনের মধ্যে, তাহলে শান্তি দুস্তর। শান্তি অন্য কেউ দেবে না, সংসার শান্তি তোমায় দেবে না, শান্তি তোমায় কোনো ব্যক্তি দেবে না। শান্তি কে দেবে? শান্তি তোমার মন দেবে তোমাকে। কোন মন? যে মন দীন হয়েছে, যে মনের দীনতা এসছে, যে মন দাস হতে পেরেছে, সেই মন একমাত্র তোমায় শান্তি দেবে। দীন ভাব না এলে কোনো সংসারে শান্তি আসবে না। তাই শান্তির একমাত্র উপায় কি ভগবান বলছেন, গুরুদেব বলছেন, না মনে প্রাণে
ভগবানের দাস সাজা, পিপাসা তেষ্টা মেটা হয়, তদ্রূপ দায়িত্ব মাত্র ভেবে সংসারে চলা, এটাই হবে একমাত্র উপায়। এই সংসারে কি ভাবতে হবে? আমি নিমিত্ত, আমি রাজা নই, আমি কর্তা নই, আমি প্রভু নই, আমি নিমিত্ত মাত্র। এই ভাব ছাড়া সংসারে শান্তি আসা, নিজের মনে শান্তি আসা অতি দুর্লভ। মহাত্মা তপস্বী রাজার উদ্দেশ্যে এইটুকু বলিয়াই শান্ত হয়ে গেলেন। সেই বাবাজি গেছিলেন, তিনি রাজাকে এইটা বলে তিনি শান্ত হয়ে গেলেন। গুরুদেব বলছেন, আমরা কবে মনে প্রাণে দীন হতে পারবো কে জানে। আমাদের তো দীনতা আসতেই চাইছে না। নিজের নিজের ছোট্ট ছোট্ট গণ্ডিতে আমরা সবাই রাজা, অহমের খেল চলছে, আর আমরা চাইছি আমাদের মনে শান্তি চলে আসুক। কি করে আসবে? কোনো দিনই আসবে না। আমি বলি ওই ব্যক্তি আমাকে অশান্ত করেছে, ওই ব্যক্তি আমার, ওর ওর জন্য আমার যত অশান্তি। না হলে ও যদি না থাকতো তাহলে শান্তি হতো। এসব ভ্রান্ত কথা। আমাকে অশান্ত করছে কি? আমার মন, আমার মনের কামনা, আমার মনের বাসনা, আমার মনের আসক্তি মোহ আমাকে অশান্ত করছে। তাই মনে প্রাণে বারবার বলা, দাসোহম দাসোহম তবই বাহম, আমি শুধু তোমার প্রভু, আর আমি তোমার দাস। তুমি যেমন রাখো আমি তেমনি থাকি। তুমি যেমন রাখো আমি তেমনি থাকি। আমরা কবে মনে প্রাণে দীন হতে পারবো কে জানে। রাজা অম্বরীশ, রাজা রন্তিদেবের মতো কবে সংসারে দীন হয়ে থাকতে পারবো। তারা রাজা, চক্রবর্তী সম্রাট অম্বরীশ, রন্তিদেব রাজা, অথচ কত দীনতা, দীন ভেবে রাজত্ব করছেন। ভগবান সেই, গুরুদেব সেই পথ দেখাচ্ছেন আমাদের। কারণ কি? কৃপাস্য দৈন্যাদিউজীপজায়তে ইয়া ভবেত প্রেম বিশেষ লক্ষণ। যে নিষ্কলুষ প্রেম, যে নিষ্কলুষ আনন্দ যদি এই জীবনে পেতে হয়, যে নির্ভেজাল আনন্দ, যে নিঃশেষ হয় না, এমন এক আনন্দের রাজত্ব যদি তোমাকে পেতে হয়, তাহলে কি চাই? ভগবত কৃপা। সেই কৃপাতে কি হয় না, দীনতা আসে ভক্তের মধ্যে। কৃপাস্য দৈন্যাদিজুজি প্রজায়তে। উল্টে যিনি দীন হন তার প্রতি ভগবানের কৃপা হয়। দীন না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না, অনুভব করা যায় না। দীন হতে হয়। ऊंचा ऊंचा सब कोई चले, नीचा नीचा ना कोई, नीचा नीचा जो चले सो सबसे ऊपर होई। সবচেয়ে উপর মানে সেই প্রেমের আনন্দ সিন্ধুতে যদি ভাসতে হয় জীবনে, তাহলে আগে নিচ হতে হবে, দীন হতে হবে, অহংকারটাকে মারতে হবে। কারণ শ্রী ভগবান যে দীনকে, অর্থাৎ দীন ভক্তকে অধিক কৃপা করে থাকেন। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়, দিনেরে অধিক দয়া করেন ভগবান। গুরুদেব বলছেন, এই সংসার তো রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে নেমে কর্তার অভিনয় করলে হাসতে হবে,
কষ্ট পেতে হবে? বলে কিসের অভিনয় করতে হবে? বলে দিনের অভিনয় করো, দীনতার অভিনয় করো, বিনীত হও, নীচ হয়ে যাও। দিনের অভিনয় করিয়া যাওয়া ছাড়া শান্তির জিনিস আর কিছুই নেই এই জগতে। প্রভুর অভিনয় করতে গেলে, যদ্যপি সবই অভিনয়, মিথ্যা সব, মিথ্যা প্রভুত্ব সাজা। আমি প্রভু সেজে কার কোনটা করে নিতে পারছি? আমার নিজেরটাই করতে পারছি না। আমি অপরের প্রভু সাজার চেষ্টা করছি, আমি নিজের শরীরেরই প্রভু হতে পারছি না। কেউ প্রভু আমরা নিজের শরীরের? কেউ আমরা শরীরের একটা লোমকেও আমরা আদেশ দিতে পারি যে তুমি পড়ো না আমার শরীর থেকে? আর আমরা এত অহংকারী, আমরা অপরের প্রভু হতে চাই। কি অদ্ভুত নাটক, রঙ্গমঞ্চ, নাটকের মঞ্চ এই সংসার। তাই এখানে যদি শান্তি পেতে হয়, এই মঞ্চে নেমে অভিনয়ের ক্ষেত্রে যদি শান্তি পেতে হয়, তাহলে কি বলছেন গুরুদেব? না, দিনের অভিনয় করুন, দিনের অভিনয় করুন। শান্তির জিনিস আর কিছু নেই এছাড়া। তাই শান্তি অন্বেষণে কিছু বাইরে গিয়ে কোনো লাভ নেই। আমরা যত শান্তির খোঁজ আমরা বাইরে করি, মনের বাইরের ব্যক্তি, বাইরের বস্তু, বাইরের সময়, এই সময় আসুক আমি শান্তি পেয়ে যাব, এই ব্যক্তির কাছে থাকলে আমি শান্তি পেয়ে যাব, এই বিষয়টা যদি পাই তাহলে আমার মনে একটু শান্তি হয়, এই এই জায়গায় গেলে আমি শান্তি পাবো। এসব মিথ্যা। শান্তি তো মনে, অন্তরের বিষয়, বাইরের বিষয়ই নয়। ভগবান বলছেন, গুরুদেব বলছেন, প্রভু বলছেন যে বাইরের চেষ্টা সাধ্য বিষয় বাইরেই পড়ে থাকে। সে যতই সুন্দর হোক, শোভাদায়ক হোক, যতই ভালো হোক, মনোরম হোক, সেটা বাইরেই পড়ে থাকবে। এটা তো থাকবে না বেশিক্ষণ, তার সাথে বিয়োগ অবশ্যম্ভাবী হবেই হবে। কিন্তু এই মনটা তো সর্বক্ষণ আছে আমার সাথে। শান্তি যদি মনে না আসে, তাহলে বাইরের বিষয় দ্বারা মন কখনো শান্ত হবার নয়। তাই বাহিরের চেষ্টা সাধ্য বিষয় বাইরেই পড়ে থাকে, তা যতই শোভাদায়ক হোক না কেন। তেষ্টা পেলে, জল তেষ্টা পেলে, পিপাসা পাইলে নলকূপের ওপরের বাহ্য হ্যান্ডেল আদি যে অবয়ব, যে রূপ, সে কি আমাদের শান্তি দিতে পারে না? ভিতরের পাতালের জল যে বাড়ি, তাই আমাদের শান্তি দেয়। সেটা যখন আমরা পান করি, যখন সেটার মাধ্যমে সেই ভূগর্ভ স্থিত জল আমরা যখন পান করি, তবে আমাকে সেই জল আমাকে শান্তি দেয়, আরাম দেয়। বাইরের কলটা কি দেখলে আমি শান্তি পাই? না, কোনোদিনই পাই না। তদ্রূপ আমাদের বাহ্য বিষয়, এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, তন্মাত্র আদি পঞ্চ পঞ্চ প্রকৃতি, মহাপ্রকৃতি, প্রপঞ্চ, তার সূক্ষ্ম বিষয়, ইন্দ্রিয়ের যে সূক্ষ্ম ভোগ বিষয়, তা তন্মাত্রই, তন্মাত্রই সংসার। এগুলো আমাদের প্রকৃত শান্তির খোরাক নয়। এগুলোকে যখন আমরা ভাবি এইগুলো আমাদের শান্তি দেবে, এ কোনোদিনই আমাদের শান্তি দিতে পারে না। শান্তির বিষয় কি ভগবান বলছেন? শান্তির খোরাক হচ্ছে অন্তরের শ্রী ভগবদ ভক্তি। অন্তরের ভগবদ ভক্তি হচ্ছে শান্তির সন্ধান। সেটা পাবো কোথায়? বলছে ভগবান
প্রত্যেক মানুষের মধ্যে জন্মের সঙ্গে সঙ্গেই, শুধু মানুষ নয়, প্রত্যেক জীবের অন্তরে, হৃদয়ে সেটা দিয়েই পাঠিয়েছেন। অতি কাছের জিনিস, সব থেকে নিজের জিনিস, অতি কাছে। তার জন্য কোনো পয়সা লাগে না সেটা কিনতে, কারণ সেটা তোমারই। সেটার জন্য কারোর উপরে নির্ভর করতে হয় না, সেটার জন্য কোথাও যেতে হয় না, সেটার জন্য কোনো সময়ের অপেক্ষা নেই, কোনো সময় তার জন্য অপেক্ষা করে না, কারণ সেটা তোমার হৃদয়ে ভগবান দিয়েই পাঠিয়েছেন। হৃদয়ে আছে, হৃদয়স্য অর্জুন। সেই আনন্দ, সেই ভক্তি ভগবান প্রত্যেক হৃদয়ে মধুগর্ভ কুসুমের মতো। যেমন ফুলের কুঁড়িতে মধু বর্তমান থাকে, তার জন্য ফুলকে অন্য কোথাও যেতে হয় না, তার মধ্যেই সেই মধু আছে। তেমনি প্রত্যেক জীবের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি ভগবান দিয়েই পাঠিয়েছেন। বলে শান্তির আকর, শান্তির খোরাক, শান্তির স্থিতি ওখানে, অন্য কোথাও নেই। এইরকম যখন সেই মহাপুরুষ রাজাকে বললেন, রাজা বলেন, সেই অন্তরঙ্গে আমি কি করে যাব? সেই অন্তরঙ্গে, সেই অন্তরে, যেখানে ভগবান আমাকে শান্তির সমুদ্র দিয়ে রেখেছেন, সেই অন্তরে আমি যাব কি করে? অন্তরঙ্গ সাধনের কি কি সোপান, কি কি রাস্তা, একটু বলুন প্রভু। হে মহাপুরুষ, একটু দয়া করে বলুন। এই দয়া করে যতক্ষণ না বলার কথা বলছি আমি হাত দিয়ে, কি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। এই শ্রদ্ধার সাথে, এই দীনতার সাথে যদি হাত জোর করে সেই শান্তির সন্ধান কোনো মহাপুরুষের কাছে যদি না গিয়ে করি, তাহলে এই কথা শুধু বাচিক হয়ে যায়, কর্ণকুহরে প্রবেশ করেও, কানের মধ্যে প্রবেশ করেও সেটা দিয়ে আমি কাজ হয় না কিছু, কারণ আমাদের সেই দীনতা নেই। আমি এটা শুনে আমি কিছু করব, শ্রবণ, তারপরে মনন, তারপরে নিদিধ্যাসন করি না, কারণ আমার মধ্যে দীনতা নেই। আমার চাই না শান্তি, আমার অশান্তিতে থাকতেই ভালো লাগে। একটু দয়া করে বলুন। সন্ন্যাসী তখন বললেন, মহারাজ, শান্তির সোপান শুনুন। আপনার রাজমুকুট, আপনার খ্যাতি, আপনার রাজত্ব, এই সকলের মমত্ব, ভালো করে শোনো, প্রথমেই বলছেন রাজমুকুটটাকে আগে নামাও। রাজমুকুট কি? আমাদের যে উপাধি, আদি ব্যাধি উপাধি, এটাই রাজমুকুট। আমি এই, আমি তাই, আমি একটাকে, এই যে আমাকে একটা সংজ্ঞায়িত করেছে কেউ, আমাকে একটা কেউ একটা কিছু বলেছে যে আমি এই 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 ব্যাপার, এইটা হচ্ছে রাজমুকুট, অহংকারের মুকুট। সেটাকে আগে নামাও, আপনার রাজমুকুট। তারপরে কি, সেই অহমের জন্য আমাকে চার পাঁচটা মানুষ চেনে, আমার খ্যাতি আছে, সেই অহমের জন্য আমার কিছু খ্যাতি আছে, আমাকে কয়েকজন চেনে। হুম, সেই খ্যাতি। আর কি না, এই যে ছোট্ট ছোট্ট জায়গায় নিজেরা নিজেদেরকে রাজা মনে করে রেখেছি, এই রাজত্ব,
এই যে রাজত্ব, তোমার রাজত্বের যে সত্য, ওই যে সেটাকে তো ত্যাগ করলে ভালো, যদি না করতে পারো তার থেকে বড় ত্যাগ কি, না এর প্রতি তোমার যে মমত্ব বুদ্ধি রয়ে গেছে, যেটা আমার, এইটা ত্যাগ করা আগে প্রয়োজন। সরাসরি এটাকে ত্যাগ করে কোনো লাভ নেই। যদি এই সবেতে আমার বুদ্ধি থেকে যায়, তাহলে সব ছেড়ে ছুড়ে দিয়ে যদি আমরা গাছের নিচে জঙ্গলে চলে যাই, তাতেও কোনো লাভ নেই, কারণ আমার এখনো মমত্ব বুদ্ধি রয়ে গেছে, এটা আমার। বলে এই সব কিছুর মমত্বকে ত্যাগ করো, ত্যাগ করে আপনার পুত্রকে দিন, সাকসেসার যে আসছে নতুন। আপনাকে চিন্তাহীন হতে হবে, নিশ্চিন্ত, একটা নিশ্চিন্ততা। আজকেই শুনছিলাম এক মহাপুরুষের কথা, যে নিশ্চিন্ততা কি করে আসে, না একমাত্র ভগবানের শরণাগতিতে। আমি কি করে বুঝবো যে আমার শরণাগতি হয়েছে, আমি কি করে বুঝবো যে আমি শরণ নিয়েছি কারোর, আমার গুরুদেবের প্রতি ঠিক ঠিক শরণাগতি হয়েছে, আমার ঠিক ঠিক স্মরণ হয়েছে, আমি গুরুদেবের চাকর হতে পেরেছি, আমি কি করে বুঝবো, যখন আমি নিশ্চিন্ত হয়ে যাব, আমার আমার আর কোনো চিন্তা নেই, আমার আমার ব্যাপারে আমার আর কোনো চিন্তা নেই। এই যে নিশ্চিন্ততা, শুধু মুখে শরণাগতি বললে তো হবে না। শরণাগতির লক্ষণ কি, না মনের মধ্যে একটা নিশ্চিন্ততা, আমার আর কোনো চিন্তা নেই, চিন্তাহীন হতে হবে। কারণ এই যে আপনার রাজ মুকুট, এই যে আপনার খ্যাতি, এই যে আপনার রাজত্ব, এই সবকিছু অতি শুষ্ক বিষয়, এর মধ্যে কোনো রস নেই, এ জড়। আর যে পুরুষত্বের ভাবছেন যে যে পুরুষত্ব দিয়ে আমি এইসব ধরে রেখেছি, সেই পুরুষত্বেরই বা কি দাম আছে বলুন। ওই সব বিষয়কে, ওই সব বিষয়গুলোই যদি আমরা তাকে মাহাত্ম্য দিই, তাহলে আমার হৃদয় শুষ্ক হয়ে যায়, আমার হৃদয় শুকিয়ে যায়, ভগবত বিষয়ে দ্রবীভূত হতে চায় না। এগুলোকে, এগুলো দ্রবীভূত মানে আমার হৃদয়কে এরা পাষাণ করে দেয়, এরা শুকিয়ে দেয়। একমাত্র শিব শ্রী ভগবত ভক্তি শুষ্ক হৃদয়টিকে কোমল ও ভিজা করে, মনটিকে ভিজা করা, অর্থাৎ শ্রী ভগবত প্রেম রসে ভেজানো, সিক্ত করাই অন্তরকে পরিশোধন করা। অন্তর পরিশোধন হয় আস্তে আস্তে, ভগবত ভক্তি করতে করতে আমাদের অন্তরের যত মলিনতা দূর হয়ে যায়, পরিষ্কার হয়। তাই আমাদের যত অভাবাত্মক চিন্তা, যত নিয়ম বিধি ব্রত আদি, যদি সেটা নিয়মের মধ্যে থাকে, সেখানে যদি কোনো ভাবাত্মক না হয়, সেটা যদি রসে পরিপূর্ণ না হয়, সেটা যদি ভালোবাসা না হয়, প্রেম না হয় ভগবানের প্রতি, তাহলে সেই অভাবাত্মক চিন্তাগুলোকে ত্যাগ করতে হবে, ভাবাত্মক হতে হবে। আর সে ভগবত ভাবাত্মক চিন্তাই আমাদের প্রকৃত শান্তির সোপান হয়। তাই বৈষয়িক চিন্তার একেবারে বিলয় ঘটাইতে হয়। বৈষয়িক মানে বিষয় সম্বন্ধীয় যত চিন্তা, তা গুরুদেব বলছেন একেবারে নাশ করতে হয়, বিলয় ঘটাতে হয়। তারপরে শুদ্ধ স্বচ্ছ জল জলে পরিশুদ্ধ স্ফটিকের মতো শান্তিপূর্ণ, সবেতেই সন্তোষ ও পরিতৃপ্তি আসিয়া পড়ে।
মনটাও তখন সব পেয়েছির আসর হয়ে দাঁড়ায়। অতএব এইরূপ স্থিতিতে আমরা যখন পৌঁছবো, তখন আমরা প্রকৃত বাস্তব সুখ শান্তির অধিকারী হব। যেমন রাজমহিষী মাদালসা মায়ের উক্তি, তমসি নিরঞ্জনঃ, অর্থাৎ হে পুত্রগণ, তোমরা সকলেই আমার কজ্জলহীন অর্থাৎ মলিনতাবিহীন পুত্র। আসলে তোমাদের কোনো দুঃখ জ্বালা এমনকি প্রজাদ্রোহ প্রভৃতি অশান্তি কিছুই নেই। নিরন্তর এই বিষয়ে অনন্য স্থিরতার ভাবনা করো। তেলের ধারাবতের মতো ভক্তি রাখো মনে। ইহা খুব কঠিন বিষয় নয়, কেবলমাত্র ভালোবাসার অভাব, রুচি থাকার অভাব। যতটা আমরা আমাদের এই দেহটাকে ভালোবেসেছি, তার এক কণা ভগবানকে দেওয়া, সেই ভালোবাসাটার এই এক কণা গুরুদেবের প্রতি অর্পণ করা যদি করতে পারি, সেটার অভাব আছে খুব। তাহলে আমাদের ভগবত বিষয়ে রুচি আনতে হবে। ভগবত বিষয়ে রুচি আনো, বৈষয়িক বিষয়ে নয়। তত্র লোলম অপিমূল্যমেকলম। এক কথায় লোভ চাই, লোভ চাই, বিষয়ে লোভ নয়, সংসারে লোভ নয়, ক্ষণভঙ্গুর বিষয়ে লোভ নয়, ভোগ্যবস্তু বিষয়ে লোভ নয়। লোভ কোথায়? ভগবানের প্রতি লোভ, ভগবানের ভক্তির প্রতি লোভ। এক কথায় লোভ চাই। তাই মহাজনরা বলে থাকেন, নামে রুচি, স্বার্থ ত্যাগ, ভক্তি ভগবানে, সংসারের সার ইহা জানি রাখো মনে। নামে রুচি আনো সবাই, আমরা সবাই নামে রুচি আনি। নামে যেন আমার একটু রুচি জাগে, একটু নাম করার ইচ্ছা হয় যেন। স্বার্থ ত্যাগ করি একটু একটু করে। যে স্বার্থগুলোকে আঁকড়ে ধরে বসে আছি, সেগুলো ত্যাগ করতে শিখি। আর কি? ভক্তি ভগবানে নিরন্তর। সংসারে বলছে এই তিনটেই সার, এটা মনে রাখো, এটা মনে রাখো। নামে রুচি, স্বার্থ ত্যাগ, ভক্তি ভগবানে, সংসারের সার ইহা জানি রাখো মনে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। জয় গুরু রাধেশ্যাম, ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, अहमेवासमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च योऽवशिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु, प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुरात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধেশ।
শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ। হ্যাঁ মৌমিতা, মা বল।